Hello friends, welcome to our happy hour and welcome to my kitchen. আজকে একটা মাটনের প্রিপারেশন দেখাবো। মাটন পোলাও বলে, আবার ইয়াখনি পোলাও বলে। তো খুব ইজি ভাবে এটা হয়ে যায়। দেখে নি কি কি লাগছে। যখনই বাড়িতে মাটন আসবে একটু কটা সলিড পিস তুলে রেখে দেবেন, ওটা একদিন মাটন পোলাও বানিয়ে নেবেন। দেখে নিন কি কি লাগছে। প্রথমে কিছু সলিড মাটন যেগুলো থাকবে সেগুলো একটু সেদ্ধ করে নিতে হবে, কুকারে সিটি দিয়ে নিতে হবে। তো আমার কাছে একটু সলিড মাটন আছে, আমি এগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। মাটনে এই সেদ্ধ করা জলটাকেই বলে ইয়াখনি। তো এতে আমরা একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু আদা রসুন বাটা, আমি আদা রসুন বেটেই রেখেছি, রসুন বাটা, একটু নুন দিয়ে জল দিয়ে মাটনটা আমি সেদ্ধ করব। আর এটার জন্য লাগবে গোবিন্দভোগ চাল। পোলাও মানেই তো গোবিন্দভোগ চাল, তাই গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগবে কিছু বেশি করে কাটা এই কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, গোটা গরম মশলা আর ঘি আর সাদা তেল মিক্স করে আমি করব। খুব তাড়াতাড়ি, খুব ইজি ভাবে হয়ে যায়। ঠিক আছে, এটা সেদ্ধ। তো আমাদের কড়া গরম হয়ে গেছে। এবার ইয়াখনি পোলাওয়ের জন্য আমি ঘি আর সাদা তেল মিশিয়ে ইউজ করব। একটু সাদা তেল দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। কমই লাগে, কম ঘি আর কমই তেল দিয়ে হয়ে যায় এটা। এটার জন্য বেশি তেল ঘির প্রয়োজন হয় না। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে ভেজে নেবো, খুব বেশি লাল করার দরকার নেই, অল্প ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। চাইলে শুধু আদা রসুনের পেস্টও দিতে পারেন, আর কাঁচা লঙ্কা আর বা গোলমরিচ ওপর থেকে পরে দিয়ে দিতে পারেন। ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চালটা ভালো ভাজা হয়ে যাবার পর, ভালো করে ভাজা হয়ে যাবার পর আমরা এই মাটনটা দিয়ে দেবো। মাটনের জল সমেত দিতে হবে। এটা মাটন পোলাও বা ইয়াখনি পোলাও বললাম না, ইয়াখনি মানে হচ্ছে এই যে মাটনের জলটা, এটাই হচ্ছে। আর একটু জল যদি লাগে আর একটু পরিমাণ জল দিতে হবে, আন্দাজ মতো আর একটু জল দিয়ে দেবেন। চালের ডবলই জল লাগে, তো মাংস সেদ্ধর জলটা প্রায় ডবলই ছিল, তো আরেকটু লাগলো বলে আমি এই 10 থেকে 15 মিনিট লাগবে হতে। আঁচটা সিম করে দিয়ে হয়ে যাবে, 15 মিনিটে হয়ে যাবে। এবার দেখি 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, পোলাও মোটামুটি হয়েই গেছে, জল সব টেনে নিয়েছে, সুন্দর ভাবে ঝরঝরে মাটন পোলাও রেডি হয়ে গেছে। ব্যাস, এরপর একটু ঘি ছড়িয়ে দিই
আর গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নেব। ব্যাস, গরম গরম ইয়াকনি পোলাও।